অনার্সের সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে কিছু কথা শেয়ার করব। কথাটা হচ্ছে অনার্সের পরীক্ষা পদ্ধতি নিয়ে। আমরা কম বেশি সবাই জানি, ভিসি জানিয়েছিলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হতে চলেছে। তো কী ধরনের পরিবর্তন হতে চলেছে, কেমন ধরনের প্রশ্ন হচ্ছে, যেমনটা অনার্স থার্ড ইয়ারের প্রথম পরীক্ষা ছিল গতকাল 24 এপ্রিল 2025, একটু শেয়ার করি চলো। প্রশ্নের ধরনে আমরা পরিবর্তন লক্ষ্য করছি, অর্থাৎ যেই প্রশ্নটা আগে আসতো সেই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে করা হয়েছে। অর্থাৎ উত্তর একই থাকছে কিন্তু প্রশ্নটাকে চেঞ্জ করে দেয়া হচ্ছে, একটু ক্রিয়েটিভ ওয়েতে করা হয়েছে। কিন্তু প্রশ্ন এতটা ভিন্ন হওয়া সত্ত্বেও আমাদের প্রাইম পিডিএফ থেকে 58 মার্কস কমন ছিল। এই ভিডিওটার মূল বানানোর উদ্দেশ্যটা একটু শেয়ার করি। নর্মালি একটা প্রশ্নের যে উত্তর হয়, বিশেষ করে পার্ট বি এবং সি এর ক্ষেত্রে, সেই উত্তরগুলোই কিন্তু অনেক ধরনের প্রশ্নের উত্তর হতে পারে, অর্থাৎ প্রশ্ন পরিবর্তন করে দেওয়া হয় এবং উত্তর সেম থাকে অলমোস্ট। অর্থাৎ আমি আগেও কিছু ভিডিওতে শেয়ার করেছিলাম যে অনার্সের সাবজেক্টগুলোতে হয় কি, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার সবটাতেই পার্ট বি এবং সি এর ক্ষেত্রে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু একটাই থাকে। তো এই জিনিসটাই কোয়েশ্চেনে করা হচ্ছে এবার তোমাদের সাথে, অর্থাৎ প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দেয়া হচ্ছে। এর কারণে বেশিরভাগ শিক্ষার্থী বুঝতে পারছে না যে উত্তর ওইটাই যেটা সে পড়ে গেছে। তো কিভাবে কি করবে চলো একটু আইডিয়া দেয়া যাক। একটা প্রশ্ন যখন তুমি পড়ছো তখন একটু জেনে নিবে যে ওই প্রশ্নের সাথে রিলেটেড প্রশ্ন কোনগুলো, অর্থাৎ এই সেম অ্যান্সার দিয়ে আমি আর কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবো, এই বিষয়টা একটু জেনে নিবে, ঠিক আছে? তাহলেই তোমাদের জন্য সব কিছু অনেক ইজি হয়ে যাবে। অর্থাৎ পড়বে একটা প্রশ্নেরই অ্যান্সার, কিন্তু এই ধারণাটা রাখবে যে কতগুলো প্রশ্নের উত্তর এই একটা অ্যান্সার হতে পারে। প্রশ্নগুলো সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া রাখবে, তাহলেই আশা করি অনেক সহজ হবে। আর প্রশ্নটা পড়ে বুঝবে, প্রশ্নটা পড়ে বোঝার পরে নিজেকে প্রশ্ন করবে যে এর উত্তরটা কি, এর উত্তরটা কি সেগুলোর সাথে রিলেটেড যেগুলো আমি অলরেডি পড়েছি। যদি মনে হয় হ্যাঁ রিলেটেড, তবে ওই অংশটুকু লিখবে। আসলে তোমরা এখন অনার্সের স্টুডেন্ট, তোমাদের থেকে এইটুকু ক্রিয়েটিভিটি তো এক্সপেক্ট করাই যায়। কিন্তু খুবই দুঃখজনক এবং হতাশাজনক বিষয় এটা যে তোমাদের যদি প্রশ্নটা একই প্রশ্ন অন্যভাবে করা হয়, তোমরা সেটার অ্যান্সার করতে পারো না। সো এখন থেকে একটু আপডেট হও, একটু রিলেটেড প্রশ্নগুলো সম্পর্কে ধারণা রাখো। যেই টপিকটা পড়ছো সেই টপিকটা একটু বুঝে পড়ো, সরাসরি মুখস্থ না করে টপিকটা কি বলেছে একটু বুঝে পড়ো, তাহলে এই পরীক্ষায় অ্যান্সারগুলো লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারো। আর এবারের বাকি পরীক্ষাগুলোও একটু চেঞ্জ প্যাটার্নেরই হবে, সো সেই অনুযায়ী প্রিপারেশন নাও। আর চাইলে আমাদের প্রাইম পিডিএফ থেকে তোমরা পড়তে পারো এবং বেসিক ধারণা রাখতে পারো, যেন প্রশ্ন চেঞ্জ করে দিলেও সেম উত্তরটা দিয়ে লিখতে পারো। একটু এই ধারণাটা অবশ্যই রাখবে যে কতগুলো প্রশ্নের উত্তর একই রকম হবে। একটু নিজস্বতা অ্যাড করার সময় চলে এসেছে। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।